চাঁদ পেরে এনে দিতে পারে। আমার বাবা তো হতদরিদ্র, খালি হাতে ঘরে ফিরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পড়া ডালো বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি। তবু বাবা বলেন মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়। আমার বউটা এতই না দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার। আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতে পারে তোমায় ভীষণ সুখে। আমার বাবাও চেষ্টা করি আগলে রাখতে মুখে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী। তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দে যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, চিরাচারু বাবার উপমা আমায় পুরো বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে। এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝি না উনি অত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেইমান আনো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব খুব ধরে। অথচ বন্ধু বলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজে ওনাকে বকাঝকা করি, ভুল করলে অবসাদ। আবার ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় বলেন, কিরে পাস করবি তো বল। রেজাল্ট বেরো বলে ভালো ফল বলে তার তো চোখের জল। যে বলে খালি আমার ধারা, কিছু হবে না নাকি তাকি আমার সাফল্যে আমি তা মামা বাঁচাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পাড়িয়ে থাকতে ছেড়ে, উত্তরে বলেন বিদায় হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে। তার জন্য বুকের গহনে অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি, কেউই বাবার মতো নয়। সব পক্ষে শ্রমিকরা রোজ বদলায় না, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছু করো আমরা একটা ভীষণের প্রতি দুর্বল করে পড়ো। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকে, বাবার মতো মা আমার কই ডাকে না তো কেউ। ধন্যবাদ।